হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.4 অধ্যায়ের 9-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু এই 9-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। সেই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো যারা সেই অঙ্কগুলো বুঝতে পেরেছো তারা আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজকে আমরা 10-এর দাগ থেকে শুরু করব। তো 10-এর দাগের অঙ্কগুলো কি আছে ফার্স্ট আমরা পড়ে নিই এবং একটা একটা করে তোমাদের আমি কষে দেখাবো। তো ফার্স্ট অঙ্কটা দেওয়া আছে, দেখো নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখতে হবে। তো এখানে তোমাদের ভাষায় লেখা আছে, তোমাদের দশমিকে লিখতে হবে। তো 10-এর দাগের এর অঙ্কটা দেওয়া আছে, দেখো 6 দশাংশ। তো তোমাদের আমি একবার বলে দিই দশাংশ শতাংশ এই জিনিসগুলো কি। ধরো সাপোজ এইখানে যে তোমাদের এই যে দশমিকগুলো দেওয়া আছে, তো ধরো আমি তোমাদের এই দশমিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এইখানে দশমিকের আগে হয় কি একক, দশক, শতক, হাজার, অযুত এরকম হয়। আর ঠিক একই রকম দশমিকের পরে হয় কি, মানে আমি তোমাদের যদি একটা দশমিক তুলি, ধরো এরকম, ঠিক আছে, এরকম এরকম তোমাদের একটা সংখ্যা আছে। তো দশমিকের এপাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, এটা এককের, এটা দশক, এটা শতক, তাই জন্য হয় কত 210। ঠিক আছে, এরকম দশমিকের পরে যেগুলো থাকে এর প্রথমটাকে বলা হয় দশাংশ, ঠিক আছে, এটাকে বলা হয় দশাংশ, তারপরটাকে বলা হয় শতাংশ, তারপরটাকে বলা হয় সহস্রাংশ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দশমিকের পরের গুলোকেও এইভাবে লেখা হয়, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ঠিক আছে, এইভাবে দশমিকের পরের গুলোকে লেখা হয়, আর দশমিকের আগের গুলোকে লেখা হতো কি একক, দশক, শতক। তো এইভাবে তোমাদের এইখানে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, দেখো 6 দশাংশ। দশাংশ মানে ঠিক এই জায়গাটায় হবে, দশমিকের এক ঘর পরে হবে। এবার যেহেতু এখানে 6 বলা আছে, তাহলে দশমিকের এক ঘর পর 6 হবে, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে কত, 0.6। কারণ এটাই হচ্ছে দশাংশের ঘরে আছে, তাহলে দেখো 0.6 হবে তোমাদের অ্যান্সার। এরপর বি দাগের কোশ্চেনে দেখা হচ্ছে, দেখো 9 শতাংশ, মানে শতাংশের ঘরে হবে 9। তো শতাংশটা যেহেতু 2 নম্বরে হবে, তাহলে তোমাদের এখানে 9টা 2 নম্বরে রাখতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, আগে একটা শূন্য দিতে হবে এবং তার আগে দশমিক দিতে হবে। তো এখানে দেখো এটা হচ্ছে তোমাদের দশাংশ, এটা শতাংশ, আর এখানে বলা ছিল 9 শতাংশ, তাই 9টা শতাংশের ঘরে আছে 9 শতাংশ। এরপরে বলা আছে দেখো 2 সহস্রাংশ। তাহলে 2 সহস্রাংশ মানে 2টা কিন্তু এই সহস্রাংশের ঘরে হবে, মানে দশমিকের 3 ঘর পর। তাহলে দশমিক দিলাম, তার 3 ঘর পরে 2 হবে, তাহলে আগে আমাদের দুটো শূন্য নিতে হবে, তাই আমরা আগে দুটো শূন্য নিলাম। এই দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এরপর ডি দাগের কোশ্চেন, 203.45। তো 203.45, দশমিকের পর কিন্তু আমরা 45 কখনোই এরকম বলতে পারবো না, দশমিকের পর এরকম পড়া হবে 4545, ঠিক আছে। এদিকে কিন্তু 203.45, ঠিক আছে। তারপরে ঈদ দাগের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এখানে 4002 একক 5 সহস্রাংশ। তাহলে 4002 একক বলা আছে, তাহলে 4002 একক, তারপরে বলা আছে 5 সহস্রাংশ। তো 5টা কোথায় বসবে, সহস্রাংশের ঘরে, মানে 1 2 3 দশমিকের 3 ঘর পর। তাহলে দশমিক দিতে হবে, তার 3 ঘর পর হবে কত, 5। আর 3 ঘর যেহেতু পর, তাই আগে আমরা দুটো শূন্য নিয়ে নিলাম। তার মানে এখানে আমাদের যেটা চাইছিল 4002 একক 5 সহস্রাংশ। এরপর এফের দাগের কোশ্চেন, এফের দাগেরটা এখানে বলা আছে, দেখো 629.005। তাহলে 629.005, ঠিক আছে, 629.005। এরপরে GHIJ, এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোকে তোমাদের কিন্তু এইখানে দশমিক সংখ্যায় বলা ছিল। তো এগুলো স্থানীয় মানে বিস্তার করা আছে, তোমাদের কিন্তু এগুলোকে দশমিক সংখ্যায় লিখতে হবে। তো এখানে যেটা বলা আছে জির দাগ, এটা দেখো 2 + 3/10, প্রথম কোশ্চেনটা এটা দেওয়া আছে। তো এটাকে যদি তোমরা দশমিকে বিস্তার করো, তাহলে দেখো 2টা কিন্তু এককের ঘরে আছে, তাহলে প্রথমে 2 থাকলো। এবার নিচে 10 আছে, মানে কি দশমিকের এক ঘর পরে থাকলে নিচে 10 হয়, তাহলে দশমিকের এক ঘর পরে নিশ্চয়ই 3টা আছে, তাহলে দশমিকের এক ঘর পরে হবে, তার মানে এখানে অ্যান্সার হবে 2.3। এরপর এইচে দাগের কোশ্চেনটা আছে 10 যুক্ত 7 যুক্ত 8/1000, ঠিক আছে। এবার দেখো 10 মানে হচ্ছে এটা দশকের ঘরে আছে, তার মানে দশকের ঘরে আছে 1, আর এককের ঘরে আছে 7, এই জন্য 10 আর 7 যোগ করলে হয় কত, 17। এবার 8/1000, নিচে 3টে শূন্য আছে, মানে কি দশমিকের 3 ঘর পর 8টা আছে, তাহলে দশমিক নিলাম, তার আগে দুটো শূন্য নিতে হবে, আর 3 ঘর পর যেহেতু 8, দুটো শূন্য আগে নিতে হবে। এরপর আই দাগের কোশ্চেন, এখানে দেওয়া আছে দেখো 400 + 50 + 9/100 + 1/1000,
ঠিক আছে। তাহলে এখানে দেখো 400 আর 50 যদি আমরা যোগ করি তাহলে 450। এবার এটা আছে শতাংশের ঘরে, তাহলে দশমিক নিতে হবে। তো দশাংশের ঘরে যেহেতু আমাদের কিছুই নেই, তাহলে দশাংশের ঘরে আমরা একটা শূন্য নিলাম। এবার এটা নিচে 100 আছে, তার মানে এটা শতাংশের ঘরে আছে, তাই শতাংশের ঘরে নয়। আর এটা নিচে 1000 আছে, তার মানে এটা সহস্রাংশের ঘরে আছে। আর এটার উপরে আছে 1, তাই এখানে আমাদের অ্যান্সার হবে 450.091। ঠিক আছে। তো এরপরে দেওয়া আছে দেখো 11 দাগের কোশ্চেনটা। 11 দাগের কোশ্চেনটা কি আছে ফার্স্ট আমরা পড়ে নিই। তো 11 দাগের কোশ্চেনটা এখান থেকে দেওয়া আছে, দেখো আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনে নিয়েছি, তাহলে কত টাকা পড়ে আছে। তাহলে তোমার কাছে 5 টাকা ছিল, 5 টাকা মানে 1 2 3 4 5 এরকম ছিল 5 টাকা। তো সেখান থেকে তুমি কি করলে, এই 3.5 টাকাটা এটা বাদ দিয়ে দিলে। তো এটা যদি তোমরা পেন কিনে নাও তাহলে তোমার কাছে কি এই টাকাটা থাকবে। তার মানে কি 5 টাকা থেকে আমাদের এই যে 3.50 টাকা সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে কত টাকা পড়ে আছে। তাহলে এখানে লিখতে হবে অতএব আমার কাছে পড়ে আছে, ঠিক আছে, কত, যে 5 বিযুক্ত, এখানে বলা আছে দেখো 3.50, তাহলে 5 বিযুক্ত 3.50 টাকা। এবার দেখো যখন তোমরা এটাকে বিয়োগ করবে তো তোমাদের এই 5টাকেও কিন্তু দশমিক আকারে সাজিয়ে নিতে হবে, কারণ যেহেতু তোমাদের 3টা দশমিক আকারে আছে। তাহলে 5টাকে আমরা কি লিখতে পারি, 5.00। একই রকম এটা আমাদের 3.50। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে যেহেতু 5 আছে 1 ধার করলে এখানে 10, 5 5 10 দশমিক থাকলো। 3 থেকে এখানে 1 ধার করে নিয়েছি, তার মানে 4 আছে, 3 থেকে 4 বাদ দিলে 1। তাহলে আমাদের অ্যান্সার যেটা বেরোলো সেটা হচ্ছে 1.50 টাকা। এরপর 12 দাগের কোশ্চেন কি আছে দেখে নাও। বলা আছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে 2.57 এর সঙ্গে কত যোগ করব, তা যার দ্বারা আমরা 3 পাবো। তো আমরা কি করব, 3 থেকে যদি 2.75 বাদ দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 3 থেকে 2.75 বাদ দিতে হবে। তো 3টাকেও কিন্তু আমাদের দশমিক আকারে সাজাতে হবে, তাই 3টাকে আমরা কি লিখতে পারি, 3.00। সেখান থেকে বাদ দিতে হবে কি 2.75। বাদ দিলে দেখো এখান থেকে আমাদের ধার করতে হবে, তো ধার করলে এখানে 10, এখানে 10 থেকে 1 ধার করলে এখানে 10, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 5 আর 5 যোগ করলে হবে 10। এবার এখানে আছে 9, 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, আর দশমিক এখানে 3 থেকে 1 ধার করে নিয়েছিলাম, মানে এখানে 2 থেকে 2 বাদ, তার মানে হবে 0। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে 0.25। তাহলে এই 2.75 এর সাথে 0.25 যোগ করলে কিন্তু আমরা 3 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2.75 এর সাথে 0.25 যোগ করলে 3 পাবো। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 13 দাগের কোশ্চেনে যাব। তো 13 দাগের কোশ্চেনটা এখান থেকে কি বলা আছে দেখো। 13 দাগের কোশ্চেনটা বলা আছে মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। তাহলে এরকম একটা আমাদের 12.5 সেমি দড়ি ছিল, সেখান থেকে কি করেছে 8 সেমি কেটে নিয়েছে, তাহলে এই অংশটা কেটে নিয়েছে। তাহলে এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, তাহলে এইটুকুটা পড়ে আছে। তার মানে আমাদের কি করতে হবে, এইটা থেকে এই পুরোটা থেকে এইটা যদি আমরা বাদ দিয়ে দিই, মানে এই 12.5 থেকে যদি আমরা 8.5টা বাদ দিই তাহলে কিন্তু এই বাকি অংশটা আমরা পাবো। তাহলে এখানে কি বলা আছে, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। তাহলে এখন দড়ি আছে সমান, তাহলে আমাদের বাদ দিতে হবে কি 12.5 থেকে বাদ দিতে হবে কত 8.5। তো 5 থেকে 5 বাদ দিলে 0.8, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে আমাদের হবে কত 4.0 সেন্টিমিটার। এরপর 14 দাগের অঙ্কটা তোমাদের করার দরকার নেই, কারণ যেহেতু তোমাদের 14 দাগের অঙ্কটা দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নেই, তো তোমরা এটা না করলেও হবে। তো এরপর আমরা 15 দাগের অঙ্কটা করব। তো 15 দাগের অঙ্কটা এখানে কি বলা আছে দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা এত টাকা চাল, এত টাকা ডাল, এত টাকা সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন। তাহলে মোট যেহেতু বলা আছে এত টাকা ডাল চাল আর সবজি সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই কতটা খরচ করেছি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমাদের সবগুলোকে যোগ করতে হবে। তাহলে মোট খরচ করেছেন সমান, তাহলে যেটা আছে আমাদের দেখো 200 আছে, প্রথমে 200, তার যেহেতু এগুলো দশমিক আকার আছে তাই 200কেও আমরা দশমিক আকারে নিয়ে নিলাম। এরপরে আছে 125.50, আর তারপরে আছে 242.50। তো এই সমস্তগুলোকে আমাদের এখানে যোগ করতে হবে। তো এই 3টে শূন্য যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 0, হাতে থাকলো 1, তো 5 2 7 একে 8, আর 4 2 6, আর 2 2 4 একে 5, তার মানে আমাদের এখান থেকে যেটা হচ্ছে 568.00 টাকা।
ঠিক আছে, 568.00 টাকা এটাই কিন্তু মোট খরচ হয়েছে। তো এরপর আমরা যাব 16 দাগের কোশ্চেন। তো এখানে 16 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে এত সেমি। তাহলে সাহিল কত বেশি লাফিয়েছে, তাহলে সাহিল কতটা বেশি লাফিয়েছে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, সাহিল থেকে মুন্নারটা যদি বাদ দিই তাহলে বুঝতে পারবো সাহিল কতটা বেশি লাফিয়েছে। তাহলে এখানে সাহিল যতটা লাফিয়েছে তার থেকে আমরা কি করব, মুন্নারটা বাদ দেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাহিল বেশি লাফালো সমান, তাহলে সাহিলের কত ছিল 182.88, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে কত, মুন্নারটা মানে 179.25, 179.25। ঠিক আছে, এটা যদি আমরা বাদ দিই তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 6 দশমিক, এখানে 9 আছে এখানে 2 আছে, এক ধার করলে 12, 9 3 12, আর এখানে 7 আছে, 7 থেকে 7 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তো এগুলো যদি আমরা না লিখি তাও হবে। তো এখানে অ্যান্সারটা আমাদের হচ্ছে 3.63 সেন্টিমিটার। তাহলে সাহিল কিন্তু 3.63 সেন্টিমিটার বেশি লাফালো। ঠিক আছে, এটাই আমাদের কে বেশি, কতটা বেশি লাফালো সেটাই চেয়েছিল। ঠিক আছে, তো এরপরে আমরা 17 দাগের কোশ্চেনটা করব। তো 17 দাগের কোশ্চেনটা কি বলা আছে দেখো, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে 5 থেকে আমরা এমন কোনো সংখ্যা, ধরো এটা 5, 5 থেকে আমরা এমন একটা সংখ্যা বিয়োগ করব যার থেকে আমরা কি করব 2.172 এই সংখ্যাটা আমরা পাবো। তো আমরা কি করব, 5 থেকে যদি এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিই এই সংখ্যাটা, তাহলে কিন্তু আমরা এই ফাঁকা জায়গাটা পেয়ে যাবো। তাহলে 5 থেকে আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে 5কে আমাদের কি করতে হবে, প্রথমে এর মতন দশমিক আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এর মতন দশমিক আকারে সাজিয়ে নিলাম, আর তারপরে 2.172। এবার যদি আমরা বিয়োগ করি, এখানে আছে ধার করলে এখানে 10, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে থাকবে 9, 9 থেকে 7 বাদ দিলে 2, এখানেও 9, 9 থেকে 1 বাদ দিলে 8। ঠিক আছে, তারপর দশমিক, এখানে 4 আছে, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার যেটা বেরোলো 2.828। তাহলে 5 থেকে 2.828 বাদ দিলে 2.172 পাবো। এরপর 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে কি আছে দেখো, 4.15 থেকে এত বিয়োগ করো, বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তো ফার্স্ট আমরা আগে এই দুটো বিয়োগ করে নিই। তো এখানে যে দুটো বিয়োগ দেওয়া আছে 4.15, সেখান থেকে বিয়োগ করতে হবে কত, 2.647। তো আমরা কি করব, এর পিঠে আর একটা শূন্য দেবো যাতে দশমিকটা সমান হয়। এবার এখানে এক ধার করতে হবে, ধার করলে এখানে 10, 7 3 10, আর এখানে এক ধার করা, এখানে 4, 4 থেকে 4 বাদ দিলে 0, এখানে এক কম আছে, এদিকে ধার করলে 11, 6 5 11, এদিকে দশমিক থাকলো, এদিকে এক ধার করা, এখানে থাকলো 3, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে বিয়োগফলটা আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 1.503। এবারে কি বলা আছে দেখো, বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো, তাহলে আমাদের কি করতে হবে, 10 থেকে এই বিয়োগফলটাকে বাদ দিতে হবে। তাহলে 10 মানে 10.000, সেখান থেকে বাদ দেবো কত, 1.503। তো বাদ দিলে এখানে ধার করতে হবে, ধার করলে এখানে 10, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে হচ্ছে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে হচ্ছে 9, 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে থাকলো দশমিক, আর এখানে যেহেতু এক ধার করেছি মানে এখানে আছে 9, তো 9 থেকে 1 বাদ দিলে হবে কত, 8। তাহলে আমরা যদি 8.497 যোগ করি, মানে বিয়োগ করি, এর থেকে যোগ করি, বিয়োগ করার পর যদি 8.497 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 10 পাবো। এই যে বিয়োগ করার পর এর সঙ্গে যদি আমরা 8.497 যোগ করি তাহলে কিন্তু আমরা এই 10টা পাবো। তো আশা করি আজকের অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ক্লাসে আমরা বাকি এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আবার দেখা হবে।